মেন গুরুত্ব কি? ঈমান। মেন গুরুত্ব ঈমান ছাড়া আপনি নবীর বউ হন, নবীর মাইয়া হন, নবীর আব্বা, নবীর ছেলে হন, কোনো লাভ। এখন আসেন ভাই সাহেব, ঈমান আনতে কতক্ষণ সময় লাগে? 30-35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডে তো আরো কম সময়। বেলাল ভাই, যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, যদি আপনি বলেন না, ঈমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, রোজা ভঙ্গের কারণ আছে না? কয়টা? 8টা, 10টা, 12টা, একতেলাফ আছে। এবার শুনেন, ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই পর্যন্ত শোনা মিয়াও করিহাটি ওয়াজ শুনছেন, করাইছেন, করছেন আজকে 80 বছর, আজও জানলেন না কি কি কারণে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। আজ পর্যন্ত আমার আম্মাজিরা শিখলো না, আমার বাবারা ভাইয়েরা শিখলো না ঈমান ভঙ্গের কারণগুলো কি কি। মেন হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। এই কথাটাই বলার জন্য আমি আসছি আজকে। এক হচ্ছে কুফরি করা আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানি না আল্লাহকে। এই সম্পর্কে বুঝতে গেলে অনেকগুলো আয়াত, সুযোগ নেই। 2, শিরক করা। আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক মানে অংশীদার। কয় না আমরা 7 শরীকে কোরবান দিয়ে, 7 শরীক, শরীক দল মানে শিরক করা। সাইফুল ভাই ফোন দিছে, আফসারি ভাই আমি দোকান একটা লইছি, বেলাল ভাই হালিমা দিঘির পাড়ে আমার একটা জায়গা আছে, দোকান আছে, এখন পুঁজি নাই। এই সাইফুল ভাই আমার কইছে, আফসারি ভাই 30 লাখ টাকা দেন, পুঁজি আপনি দেন, আমি দোকানের ম্যানেজার হিসেবে থাইব, বেলাল ভাই কো দোকান তোমায় হাইব, 3 জনে মিলি লাভ লই যাইব। এটারে কেউ বাইয়ে মশা রাখা, শিরকানা ব্যবসা। আল্লাহর তো কোনো পুঁজির অভাব নাই, জায়গার অভাব নাই, মানুষের অভাব নাই, আসেনি? অসংখ্য ফেরেশতা আল্লাহর ডিউটি করে। জায়গা তামাম জগতের জায়গা আল্লাহ, আল্লাহ অল ইন অল। আর আমার মুশরিক ভাইয়েরা বিদ্যার দেবতা দেবী বানা রেখেছে হযরত সরস্বতী হুজুর নিরি, হংস বলাকা শুভ্র বসনে আমার আফা এমনি বসিয়া রয়েছে। আল্লাহকে বিদ্যা দিলাম। আয় কোরআনের প্রথম কনস্টিটিউশন সেকশন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার রবের নামে। আল্লাহ আবার শিখিয়ে দিয়েছে, বান্দা বিদ্যা তোমরা আমার কাছে চাও, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ও বান্দা চাও আমার রব আমার এলেম বাড়াইয়া দাও। এলেমের মালিক কে? কার কাছে চাইতে বলছে? আর যারা মূর্তি বানাইয়া শুভ্র হংস বালাকা দিয়া প্রতিমারে পূজা করে, আল্লাহর সাথে শিরক করলো। আরো একটা শিরক আছে, দেখবেন সাতখিল সোনাইমুড়ি বাজারে আমার হিন্দু ভাইদের দোকানে দেখবেন এভাবে হুজুর অজ্ঞা বইছে, লাল শালু ভরিয়া, লাল কত্তা টত্তা গাত দিয়া, আদা ল্যাংডা হইয়া ঠ্যাঙ্গিডারে এনে ভাঙি, এনে ভাঙি, নৌকা একটা তো লম্বা লম্বা দাঁড়ি মুছে অত্তর এনে রয়েছে হাজেড়া লেখা দেখছি। আরে চশমাগুলি এনে লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? কে? ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করছে কে? তাহলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, প্রতিমা পূজা করলো। আল্লাহ তুমি তাদের কলব হেদায়েতের নূরে আলোকিত করে দাও। ও মাওলানা ভাসানী, আবার আসো তুমি এই পৃথিবীতে। তুমি যে ম্যাপ দিয়েছো কলকাতা সহ আমার 7 সিস্টার সহ গৌহাটি 1000 কিলোমিটার দূরে, সেখানেও আমারে ফোন দেয়, তোরা আমাদের মতো কথা। কইলাম কি রে, তোরা কোনো নোয়াখালিয়া নি?
কনা আমি কইলাম আর কথা বুঝছি, আমি তো শুদ্ধ কই না। হুজুর বুঝি বুঝি, গৌহাটি 1000 কিলোমিটার দূরে আমাদেরকে দাওয়াত দিতে চায়। সে বাংলা যতটুকু ভাষা আছে পৃথিবীতে প্রায় কততম, প্রায় 100 কোটি লোকে বাংলা ভাষা কত, আরবির উপরে আছি আমরা। সেই মেভে বাংলা প্রতিষ্ঠিত হয়। একটা রিলিজিয়ান, মাইন্ড সেট আপ, কালচার, ল্যাঙ্গুয়েজ, এই 4টা জিনিস নিয়ে সভরেন্টি একটা দেশ গঠিত হয়। কালচার, আমার এই কলকাতা সহ 7 সিস্টারের কালচার আমাদের সেম, সংস্কৃতি, ভাষা আমাদের বাংলা, রিলিজিয়ান আমাদের, আমরা আকসার মুসলমান, সংস্কৃতি আমাদের সংস্কৃতি মিল আছে। কলকাতা যেমন লিরিক্সে গান গায় তেমন বাংলা ভাষা। কুমার শানু কিতনা হাসিনো চেহারা, এটা হিন্দিতে গাইও দেখা দিছে, বাংলাতেও গাই দেখা দিছে হুব হুবস। ও ভাষা নেই, আবার আসো তুমি, তুমি যে ম্যাপ দিয়েছো বাংলা, আমার এই কয়টা দেশ মিলে আমার বাংলাদেশ হবে। কথা ঠিক কিনা? 5 কিলো রয়ে গেছে আমাদের নেপ নদীতে। ইনশাল্লাহ আশা করি আমার আরাকান সহ এই আরাকান লই এই 10-12টা দেশ লই ইনশাল্লাহ বাংলাদেশ হবে। তোমরা আমি মরে গেলে এ কথা তোমরা স্মরণ রাখো, কিয়ামতের আগে হইলেও এই বাংলাদেশ পরিপূর্ণ মানচিত্র ফিরে পাবে ইনশাল্লাহ। পড়ি আমিন। আমি এটারে ট্রান্সলেশন করি, গান এটারে পুরো বাংলার মতো ফিকআপ দিছি, সাইড হয় হয় ফিকআপ হয় কেন বাংলা জানলে গাইছি, পুরো ইংরেজি এমনি হয়েছে না। গুগল শরীফে গেলাম, সে গান এটা কে গাইলো, গুগলে আফসারি ভাই এটা কলকাতার অমুক হিন্দু শিল্পী, কালো করে একজন শিল্পী দারুণ ভাবে গাইল, কথামালা কত সুন্দর, এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। আমার রসুল বলেন এ দেহ পুড়ে ছাই হবে না, নবী ওলি শহীদ আলেমদের দেহ মুবারক পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আতাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির জন্য এই নবীদের দেহগুলা খাওয়া হারাম করেছে। শহীদদের লাশ পচে গলে না রে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আবার তোমাকে আনবো। এরকম শ্মশান শেষ বিছানা না, আমাদের কবর হবে জান্নাতের টুকরা। আমার ভাইরা বুঝলো না, তাহলে আমরা শিরক করব আইন সেক্টরে, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উবুদিয়ত, ওই মন্ত্রণালয় যদি বাক করিয়ে এলাম তাহলে ইমান শেষ হয়ে যাবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স মহাগ্রন্থ আল কোরআনে আছে। নবীজি অসংখ্য হাদিসে কৃষি অধিদপ্তর পরিপত্র জারি করে রেছেন। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। শ্রেষ্ঠ কৃষি প্রযুক্তিবিদ আমার রসুল। ভূমি মন্ত্রণালয়ের সকল আইন এখানে আছে। লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইদ আসেনি? তারপরে নারী উন্নয়ন, নারী উন্নয়ন নিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করছে, সূরাতুন নিসা। কিন্তু নারী উন্নয়নের নামে নারীরা ফুটবল খেলবো, কোসারের বিদেশ যাইব, এটা নবীর নিষেধ, ঠিক কিনা? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, কোন সেক্টর নাই। তারপরে চিকিৎসা, তারপরে গণস্বাস্থ্য মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয় সব এখানে আছে। নবী মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে, সকল সেক্টর ইউনিয়ন পরিষদ সহ চালায় দেখা দিছে। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে, বিষয় আছিল আল্লাহ মানো জান্নাতে হান্দাও। এ 10 13 মিলি হলো 23। এই 23-এর যদি অল্প মানেন আপনি ইমান শেষ। ইমান, ওই ইমান ভঙ্গের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনাইমণি 0 পয়েন্টে যে মিছিল দেওয়া, অমুকের সৈনিক এক কিতা কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ যে মানো, তোমার ইমান তো বরবাদ হয়ে যাবে, ইমান ভাঙি গেছে।
ইমান কি হয়েছে? 10টা 4টা সোনাইমুড়ি পৌরসভা, সোনাইমুড়ি উপজেলা প্রশাসন যদি চাওলো অ্যারিস্টটল, প্লেটো, আল্লামা নিমকফ, নর্সকফ, উইড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস হুজুরে কি কি কইছে এই তরিকায় চলো। আর ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তি হাঁদা করায় তালা মারি রাখো, ইমান শেষ। আর সোনাইমুড়ি কলেজও আমার কাকু জানা যাইব, বাতিজা কইব আর কাকা কেমন আছিল, সব মুসলিরা কেউ ভালো ছিল ভালো। তখন বাতিজার কাঁদার ফিকা বাড়ি যাব, আর কাকা কেমন আছিল, সব মুসলিরা আমরা ভালো আছিল। আল্লাহ শাহানু জানাজার দৈন মাথা তো খাড়াই আপনি কয়, তাইলে তোকে সোনাইমুড়ি ইডি চলে কেন, ইডি চলে। এক সুরারে এক সুরা বালা কস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই। তো এতে তো ধর্মনির হ্যাক করলো। উইলিয়াম জ্যাকবের 1851 সালের হিডালে হাতে মানিয়েছে, এতে ধর্মনির হ্যাক, এতে ধর্মনির এতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ নত, এতে বিসমিল্লাহ ওয়ালা ধর্মনির হ্যাক। এরকম ধর্মনির হ্যাকের সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওই হাতের ইমান ভাঙ্গি গেছে গো, গেছে গো। এর ওয়াজ চলবে রে, চলবে চলবে। ভাই সামনে দিছি আপনার সামনে ঘুষা, চলবে ঘুষালি না তো, জীবন চলি গেছে হে গন ভুল করিছে হে গো, ঠিক রে। ইমান ভাঙি যাব। ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা ইমান ভঙ্গের কারণ, ইসলামের কোনো বিধানকে উপহাস করা ইমান ভঙ্গের কারণ, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা ইমান ভঙ্গের কারণ, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা ইমান ভঙ্গের কারণ।